আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি দোকানের মতো পারফেক্ট পিৎজা ঘরেই তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এটা এতই নরম ও তুলতুলে হয় যে দোকানের পিৎজা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন। খুব কম সময়ে ঝামেলা ছাড়াই চুলায় এই পিৎজা তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমে নিব 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ ব্রাউন সুগার, আপনি রেগুলার সুগারও ইউজ করতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, আধা চা চামচ লবণ, গুঁড়া দুধ দিয়ে দিব 1 টেবিল চামচ, তেল দিব 2 টেবিল চামচ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব হালকা গরম পানি, অর্থাৎ আরামদায়ক গরম পানি। পানি বেশি গরম হলে ডোটা সিদ্ধ হয়ে যাবে ও ডোটা 2 থেকে 3 গুণ ফুলবে না। এই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিব এবং 5 থেকে 7 মিনিট মথে নেব। 2 কাপ ময়দায় আমার পানি লেগেছে 1 কাপ। 5 থেকে 7 মিনিট মাখানোর পর দেখবেন ডোটা খুবই মসৃণ ও সফট হয়ে গেছে। আপনার ডোটা যত সফট হবে, পিজাটা তত ভালো হবে। খুব ভালোভাবে মাখিয়ে উপরে সামান্য তেল মেখে রেখে দেব, যেন ডোটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 2 ঘন্টা জন্য রেখে দিব। এবার পিৎজার পুরের জন্য চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি 1 কাপ। টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ, গরম মসলা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, আধা চামচ চাট মসলা, মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব রসুন 1 চা চামচ এবং আদা বাটা 1 চা চামচ। লেবুর রস দিয়ে দিব 1 স্লাইস, খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ কাসুরি মেথি, যদি না থাকে না দিলেও চলবে। এটা বেশি দেওয়া যাবে না, কারণ পিৎজার আসল টেস্টটা আসবে অরিগানো থেকে। এবার সবকিছু মিক্সড করে রেখে দিব প্রায় ঘন্টা খানেকের জন্য। এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে। এটা প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। যদি আপনি ইলেকট্রিক ওভেনে এই পিৎজা তৈরি করেন, তাহলে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি চুলায় বানাচ্ছি, তাই ভেজে নিব। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেনটা দেওয়ার পর চিকেন থেকে যে পানি বের হবে তাতেই রান্না হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হালকা লালচে হয়ে যাবে। তখন চুলাটা বন্ধ করে দিব। আর সমস্ত রান্নাটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে রান্না করতে হবে। এদিকে আমাদের ডোটাও ফুলে ডবল হয়ে গেছে। 2 কাপ ময়দা থেকে যে পরিমাণ ডো তৈরি হয়, সেখান থেকে 2টা মিডিয়াম সাইজের অর্থাৎ 12 ইঞ্চি মাপের পিৎজা তৈরি করতে পারবেন। আবারও 2 থেকে 3 মিনিট ডোটা মথে নেব। আপনি ইচ্ছে করলে বড় একটা পিৎজাও তৈরি করতে পারেন। এবার সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নিতে হবে। এবার যে পাত্রে পিৎজাটা তৈরি করব তাতে কিছুটা বাটার গ্রিস করে নিব। এখানে আপনি তেলও ইউজ করতে পারেন। এবার বেলে রাখা রুটিটা দিয়ে দেব। বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এবার টেনে টেনে বিছিয়ে দেব, ঠিক ভিডিওতে দেখানোর মতো। এবার একটি কাঁটা চামচ দিয়ে কিছুটা ছিদ্র করে দিব। দিয়ে দিব ঘরে থাকা টমেটো সস। সসটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। কিছুটা আন্দাজ মতো, কমও না আবার বেশিও না। এবার এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দিব মোজারেলা চিজ। চিজটা একটু বেশি করেই দিবেন। এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। দিয়ে দিব মাশরুম।
এটা আমি ১ম এই ২ মিনিট গরম পানিতে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিব হ্যালোপেনিও। দিয়ে দিব পেঁয়াজ কিউব করে কাটা। আসলে পিজ্জাটা কিভাবে সাজাবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে। আপনার ঘরে যাই আছে তা দিয়ে আপনি পিজ্জা তৈরি করতে পারেন। এই পর্যায়ে আবার দিয়ে দিব কিছুটা মোজারেলা চিজ। দিয়ে দিব সামান্য পরিমাণে অরিগানো। এটা বেশি দেওয়া যাবে না, খুবই অল্প। এবার চুলাতে প্যানটা বসিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। ১ মিনিটের জন্য হাই হিটে রাখবো। তারপর চুলার আঁচটা কমিয়ে দিব। মিডিয়াম টু লো এর মাঝামাঝি। আর যদি আপনারা ওভেনে করতে চান তাহলে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় মাঝের তাকে রেখে দিবেন। প্রায় ২৫ মিনিটের জন্য বেক করবেন। আমার পিজ্জাটা হাতে ঘড়ি ধরে প্রায় ১৫ মিনিট মতো লেগেছে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন নিচের সাইডটা খুবই সুন্দর একটা লুক এসেছে। অল্প সময়ে অল্প খরচে ঘরেই তৈরি করে নিন এই পিজ্জা এবং পরিবারের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।